যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে। কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন, কারণ ইউনূস একটা নবীর নাম রে পাগল, সেই নবীকে আবার মাছে গিলে খাইছিল, হজম করার পারে না। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে না, আবার উগলা ফেলা দেওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? বোঝেননি মালটা কি এখন বুঝতেছেন না? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জানালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামের একটা ছেলে আমাকে বলে, হুজুর অনেকদিন পর হয়েছে, একটু ভালো নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। আমার হাতের মধ্যে 500 টাকা দিল, খুশি হয়ে। আমার খেয়ালই নাই হুজুর, আবু সাইদ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, নাম রাখতে বললাম, আমি বললাম হাসিনা। কষ্টে বাঁচে না। আপনি একটা আলিম হয়ে এমন জঘন্য খুনির নাম কেমনে মুখে তুললেন? তার মানে বোঝা গেল গুলির সামনে তাকবীর দিয়ে যারা লড়াই, ওদের গুলি করলেও মরে না, কিয়ামত পর্যন্ত এরা জীবিত থাকবে। জোরে কোন ঠিক কি না? আর হাসিনা গুলি করনেওয়ালি খালি পলাছে, মানুষের ভিতর আর নাই। কেউ যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে, এ কথা আপনি বলেন না যে তাকবীর দিলে গুলি করবে, করুক, গুলি। তাহলে একটু খেয়াল করেন, আমি আজকে এই রজব মাসে কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব, রাজ্য এবং রাজত্ব। এবং রাজ্য এবং রাজত্বের মালিককে এটা আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজ্য রাজত্ব একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে যদি আপনি বলেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে, কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন, কারণ ইউনূস একটা নবীর নাম রে পাগল, সেই নবীকে আবার মাছে গিলে খাইছিল, হজম করার পারে না। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করুক কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে না, আবার উগলা ফেলা দেওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? বোঝেননি মালটা কি এখন বুঝতেছেন না? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জানালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। মরা কিন্তু লাগবেই।
যত চেষ্টাই করেন বাঁচার, বাঁচা কিন্তু যাবে না, মরা লাগবেই। যেরকম কথা ঠিক কি না? এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কি মরা, তারপরে বাঁচা। আল্লাহ কি বোকা নাকি? এখানে তো আল্লাহর বলা ছিল আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যে খলাকাল হায়াতা ওয়াল মাউতা। কিন্তু আল্লাহ তাআলাকে মৃত্যুর কথা বললেন, মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? হচ্ছে আমল, যে হচ্ছে না তা কিন্তু না। মসজিদ দোতলা করছে, জুমার দিনে মসজিদ ভর্তিছে, কিন্তু 5 ওয়াক্তে মানুষ হচ্ছে না। কি মনে করতেছেন গুরুত্ব বেশি কার, 5 ওয়াক্ত না জুমা? কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দিবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমল যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ও আমিলুস সলিহা। ও আমিলুস সলিহা মানে নেক আমল। বাপ পড়ে, বেটা পড়ে না, বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাতে যাব, আমি তো পড়তেছি। কিন্তু কোরআন বলতেছে কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যার নাম হলো আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়েই কিন্তু তাফসীর শোনা শুরু হবে। একটু সাইজ মতো সবাই দিবেন। যাদের কোরআনের উপরে বিশ্বাস আছে তারা দিবেন, যাদের নাই দিয়েন না। বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। হ্যাঁ, এখন আর ঘরে ঘরে ঘর চলবে না, বলা লাগবে সংসদে। কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে, আশা করা যায়। যেভাবে আপনারা হাত তুললেন, আমি তো একটা লোকের হাত নিচু দেখলাম না, আমি খুব খেয়াল করে দেখলাম, না সবাই হাত তুলছে। কারণ আপনারা আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর যে দলই করেন, জাতীয় পার্টি জামাত যেটাই করেন, কোরআনের মাহফিলে যখন আইছেন তখন আপনারা আর ভিন্ন দল নাই, সবাই এক দল হয়ে গেছেন। মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়তে ঢোকে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন, আপনারা বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায়? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে বলতে যে কে ভাই কাতার দেখো ভাই, গোড়ালির সাথে গোড়ালি মিল করো। বিএনপি যদি পিছনে থাকে পিঠে ঠেলা দেখায় ভাই পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করো ভাই। জামাত বিএনপি আওয়ামী লীগ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেশতা কয় আল্লাহ এরা ভাইরা ভিন্ন দল, ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে আমার আইন যেখানে চলবে
সেখানে কোনো দল থাকবে না, সব দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোনো দল করব না, একটাই দল হবে আমাদের কোরআনের দল। জোরে করে কথা ঠিক কি না? তারপরে সামিয়ানের বেড়া যায় যা ইচ্ছা তাই করে, কিন্তু এর ভিতরে যখন আসেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে যাবে। কারণ সংসদ হলো ট্যাঙ্কি, বোঝেন না? ট্যাঙ্কি বোঝেন? 2 কোটি লিটার পানি আটে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে। 6টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত ট্যাঙ্কির পানি তুলতেছে। ওই ট্যাঙ্কির পানি আবার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিছে। একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই ট্যাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ওর মধ্যে ঢুকে দিছে। এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গলে গলে ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই কোরআনের আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে। আপনার বলেন তো পানি পাক না না পাক? তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন, এখানে কখনোই সম্ভব না। বরং সংসদ পরিষ্কার করতে গেলে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সংসদকে ট্যাঙ্কি মনে করে এবার একটা ঝাড়িয়া স্লোগান দেবেন, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এক লোক বলতেছে হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই, আল্লাহ যদি আমার জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে? এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতেছে রে সংসদের মধ্যে যদি কোরআন যায় তাহলে হামাকের কি হবি রে? আরে পাগলা, বিড়ি জান্নাত তো আল্লাহ দিবে না, কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না। যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন অন্য কোন দল করার ইচ্ছাই তোমার হবে না। তোমার মনই বলবে কোরআনের দলে ঢোকা লাগবে। ধরে ঠিক না? কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে, কি বুঝতেছেন, কি ওয়াজ শুনতেছেন? কিছুই তো দেখবার পাচ্ছে না। সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি, এই কোরআনটা কেমন, এই কোরআন দিয়ে যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে, আপনাদের সামনে আহসান আমালা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ, কয়টা দেশ? জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা খুতবা দিবার পারবে, কোন দলের নেতারা খুতবা শুনবে? একটু বিবেচনা করবেন। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। কিন্তু ইমামের মায়ের অসুখ হয়েছে হঠাৎ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন জুমার দিনে ইমাম আসে নাই। 3 দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুতবা কে দিবে? হুজুর তো আসেনি। এখন জামাত ইসলাম এসে আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই তোমার দল যখন ক্ষমতা আছে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ নিচের দিকে তাকা বলে ভাই ভাষণ দিবার পারি রে, কিন্তু হ্যাঁ ভাষণ দিবার পারিস, খুতবা দিবার পারিস না। তো বিএনপি বলতেছে ভাই কি করবেন ভাই, আপনি না হয় যান। না রে ভাই অত কথা বলিস করে, যেখানে জামাত ইসলাম আছে সেখানে হামা করে কথা লিখবে। ও বাবা, হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন, এই লম্বা জুব্বা কেমনে পেলেন, কোথায় পেলেন, আপনার গায়ে কেমনে দিলেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। বাংলাদেশের মতন কয় দেশ, 96টা দেশের খলিফা তাকে খুতবা বন্ধ করে দিছে খালি জুব্বা লম্বা হওয়ার কারণে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা মুচকি মুচকি হাসি হওয়ার কারণ হলো এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোনো খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না। ধরে ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 15.5 বছর ভুল ধরতে পারছেন? হযরত শেখ হাসিনা কাছে পর্যন্ত কয়নি। আমরা কি করবো ভাই, একটা ভালো কথা বলবার গেলেও আমরা চারিদিকে আগে তাকাছি, কি দেখতেছেন ভাই, দেওয়ালেরও কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কান আছে মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাদের ভিতরে, না জানি কখন ধরে নিয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কি। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা কি জানো তোমরা যখন ঘুম পাড়ো তখন আমার বাবা ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নাই। আমার মা বলে, স্বামী গো, একা একা আপনি বাহিরে ঘোরেন, আপনার অন্তরে কি ভয় ডর লাগে না? অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন। ওমর ফারুক বলে, বিবি রে, আমি খলিফা দায়িত্ব পেয়েছি, আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই। আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে তো পায় নাই, আমার জন্য ওকে কেন কষ্ট দিব? ও বিবি শোনে নাও, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, হঠাৎ করে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় এমন ভাবে কলিজার মধ্যে ঢুকে গেছে, চোরের মতন চুপি চুপি একা একা হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে 2টা ছোট্ট বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর বলে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কিসের গোস্ত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব।
এই সকালবেলা নিয়ত করে রাতের বেলা তাবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা দুইটার এত খিদা লাগছে, খালি বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করব? সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাতের পাথর দিয়া, পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আর বলতেছি ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার দুইটা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত খিদা বেশি, আমার দুইটা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? শেখ হাসিনা এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায় ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দি করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাঈদীর কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আক্রোশের তৃষ্ণা মিটল না। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গায়েবে জানা যায়, গায়েবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহর কাছে। যার এই কোর্ট কাছে বিচার দেওয়া কাম হবি না, আসল জাগাত। ওই হুজুরি বলেছিলেন একদিন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে, ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না বাংলার জমিনে। জনগণ কথা ঠিক না? আসল জায়গায় বিচার। ওমর ফারুক বললেন, না একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন। এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক, আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে বলে, আসলাম একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা যখন ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়ায়, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এমনভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে ছারখার করে দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফ্যাল ফ্যাল করে দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমনভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো? তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াটার কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। পথিক রে, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতের বেলা ঘুম পাড়ো, আর আমার বাবা একা একা ঘুম থাকে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পাই। কি ভাই কথা কর না কেন?
আমাদের বাংলাদেশের নেতাকে ব্যাটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা, আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি পাথর একটা দিবারাইছি এইটা আমার ভাগে পড়েছে? বাবা, আমি গাড়িতে দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনি দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন 2টা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো পাবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মীদের ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনী তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। জোরে কর কথা, ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানেই অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মালে, নর্মাল বোঝেন? বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয়, আর সিজার করা মানে টাইম না হতেই কাটতে বার করে দেখি ঘুমই ভাঙ্গেনি। আপনার বলেন তো এটা কোন মা যে মা সিজার করে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কোন ঠিক কিনা? কোন মায়ের সিজার করা? আমার মায়ের আছে অনেক। ইসলামে একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো, আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো সব ব্যয় সাইজে আছে, এই ব্যয় সাইজগুলো সাইজ করা খুব কঠিন। সেই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সবাই একটু জিকির করেন ভাইজান, আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুকে বেশি যাচ্ছে। জি হ্যাঁ, একটু জিকির করে, একটু পানি, পানি, চা, চা না, চা আমি খাই না, বাজার থেকে পানি খাই। জি সবাই একটু জিকির করেন, লা ইলাহা মহব্বত। আল্লাহর জিকির করতে কি রে? আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির কন? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে জারি থাকে। আমরা চাই না? চাই কি চাই না? এই জন্য সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নেতা ভালো হলেন, কিন্তু কর্মী কেমন নিজের চোখে দেখার জন্যে চোরের মতন চুপি চুপি একা একাই দিনের বেলা ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায়
দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ, দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যদি আলহামদুলিল্লাহ বলে, আমাকে বলতে সমস্যা আছে? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর একটা মেয়েটার দিকে তাকায়া আলহামদুলিল্লাহ কেমনি বলা যায়? আপনি কি মনে করছেন এটা পরিমণি? এটাকে রাশমিকা মান্দা না? না, কোরআনের আইন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন মেয়েটা কালো হোক খাটো হোক, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকেই কোরআন বলে সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে কারা? পর্দানিশী নারী যারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আজকাল নতুন স্লোগান দেন, শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় শোঁসাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার যায় খালি শোঁসাওয়ালাটা বলতে, ভাই কত করে কেজি রে, কত করে হালি? তো বলে ভাই একই গাছেরই, একই গাছেরই ভাই। তো না আমি শিলা কলা লই না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই তো, আগে থেকে শিলা আছে, খালি লিভার খাবার। তুমি পাগলা ভাবছে? আমি খাওয়ার আগেও খাসে। কলালা কান ধরে বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। আরে পাগলা, তোর খালি চোখ দিয়ে দেখবার ভাবি, কলার উপর ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, কলাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে, ওই শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা বাংলার জমিনে শিলা কলা তারা, জোরে বলেন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ওমর ফারুক যে মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন, সে মেয়েটা হলো আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা প্রশ্ন করতে না। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা প্রশ্ন? বলে, বেয়াসাইদা প্রশ্ন হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে 2000 টাকার জুতা আপনি যদি চাপাপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বার জোহরের, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজাত থবেন না হাতত নেবেন? আচ্ছা, জুতা যখন হাতত নিচ্ছেন, আপনি অন্তর থেকে বলেন তো, হাতত নেওয়ার সময় আপনি কার ভয়ে হাতত নিচ্ছেন? কথাটা জোরে বলেন ভাই, কার ভয়ে? আচ্ছা, মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? তাহলে আগে কার ভয় করছেন, তারপরে কার ভয়? সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না। সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আগে সুরের ভয় তারপরে আল্লাহর ভয়, এই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে সুরের যে বিধান কোরআনে আছে, এইটার পক্ষে আন্দোলন করা লাগবে। জোরে কর কথা ঠিক। হায় হায় রে, চোরের ভয় বাড়ি জাফানি তালা লাগাচ্ছে। আমাকে এলাকার চোরের ভয় ডিউটি শুরু হয়ে গেছে। আমি বললাম, কে রে ভাই এত ডিউটি কে? কয়, হুজুর এই যে আওয়ামী লীগেরা নেতাগুলা সব পলাছে, চামচাগুলা কি করে খাবি? এখন এরা এই অকাম করতেছে, এই দিন আমরা পহরা দিচ্ছি। বাড়ি ঘর ছাড়া, বউ চল ছাড়া, এখন রাস্তায় সব পহরা দিচ্ছে। এই জায়গাগুলো আপনার পুরো করে দেয়, ছোট ছোট বাচ্চাকে গ্যারান্টি নাই তো। যা তুইও যা, এই ওরা বসে থাকে থাকে, ঘুম ধরছ না, থাক ঘুম পাড়ুক, ছোট মানুষ তো, এর কেউ ওয়াজ শোনার কি দরকার? মেয়েটা কি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তুমি কি হযরত ওমরকে চেনো? চেনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে এখন রাষ্ট্র চালায়, পৃথিবীর এক প্রান্ত থেকে
আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। রাস্তার মধ্যে গাছ ফেলে দিত স্যার। আমার সঙ্গে যাইছে হাফিজ মামুনুর রশিদ, সেদিন ওদের দাম করি ওয়াজ করে আসার সময় থাকে চাপাপুরের এই পা গাছ ফেলাতে থাকে না কি, রাস্তা তেল তেল হয়তো কাম হলো না। আগে ভাঙ্গায় ভালো হয়েছিল, ভাঙ্গা রাস্তার চোর নেই আর তেল তেলার চোর গাছ ফেলায়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, যদি হযরত ওমরকে খুঁজে পাই তখন আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসিয়ে বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, ওমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো, ওমর কি উর্দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়েটার পথিক রে, তুমি জানো না যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে আর নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকার শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন? কাক। গরিব খালি মশানলে বসে থাকবি, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবি। তাই রে 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, বুকুত বসাবি, এমন সবল মারবি 40 গজ মাটির তলে যাবি। গরিবের তো কোনো ভয় নাই, গরিব খালি মশাল্লা বসে আছে। ধনী 1 ব্যাগ টাকা লিয়া গরিবের দরজা দরজা ঘুরতেছে, যে যায় ভাই আসসালামু আলাইকুম, জাকাতের টাকা ভাই, না খেয়ে থাকবো রে, জাকাত খামো না। আমার এক দাদা ছিল, কেউ সে ইফতারির দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে তো সব দেওয়া পারবো না, দরকার পানি খাই ইফতার করবো, তাও কারো বাড়ির যেমন। আমি বহু বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, উইও পাবি, আপনি তো দরকারই নেই ভাই, কি দরকার রে এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়ি ইফতার করা। বাংলাদেশে এমনও মুসলমান আছে না খায় থাকবে কিন্তু জাকাতের টাকা নেবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তাদেরকে বোঝানো হয়েছে জাকাত মানে মানের ময়লা, আর মানের ময়লা কেউ কি সহজে নিবার চায়? 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে গরিব পাইছি, গরিব মনে করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। কে রে ভাই তোমাকে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তাটা লে তো। আমি ঘুরি ব্যাগ লিয়া, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। ধরে ধর কথা ঠিক কথা বলে। সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়।
আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢেকেছে, 3 বার। সুদের সর্বশেষ পাপ এ মুখ হবে, বলবার যে মুখ ঢাকে। সাহাবীরা বলে, হুজুর এমন কি পাপ যেটা বলবার গেছে আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে, যদি ভাবির সাথে, শালীর সাথে, তাও বলা যায় যে সুদের 1 টাকা খালে শালীর সাথে, ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। কেবল আপনাকে এলাকাতে মানে কেউ সুদ খায় না নাকি? নাউজুবিল্লাহ জোরে করেন না কেন? জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী এর উমর কোলাকুলি করেনি, কিন্তু সামনে চাদর দিয়ে এইবার আমারে বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চুপ করছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বারও করলো না আপনার মায়ের নাম কি। আর হোসাইন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরোপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও আল্লাহ, এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই যদি পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতে, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বি, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজেদের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সহি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। কে বাবা কি হচ্ছে, কি হচ্ছে বলেন?
শেষ করে দেব না? চলবে না। কি কি গন্ডগোল হচ্ছে? ঠিক না, আপনাদের এলাকার মৌলবীর মিলাদ হয় তো? মৌলবী খেয়েছেন হয় না তো? হ্যাঁ, কিছু সেটা ও প্রজেক্টর। আচ্ছা শোনেন, আমি বলি বলি আচ্ছা এই যে কথার আগে ওই যে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়ে মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি কোন? তো আমি কথা রাখেন, সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো মেয়েরা শোনেন কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে না ভূতের মতন আছে? আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, বুড়া থোড়া ভাঙ্গা মানুষ মাথা ধরা, এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা, এই জন্য মেয়ে মানুষের কাছে টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার আর কোনদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলেও পাপ হবে না, জানেন আপনি? এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে? কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবি? তো এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারও শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টরের বক্তার দেখবো না। ধরে কথা কন না কেন? ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না। ধরে কোন ঠিক কথা বলেন? কিন্তু এই কাঁটাটা তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবে দেন তো, দেখেন তো কি শেষ পর্যন্ত কি হয়। না না বুঝিছে, উনি যেটা বুঝিছে ভালো বুঝিছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে। এখন টিভির মাধ্যমে না না দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি তাই। আপনি এই কথা এত পরে বলেন কেন? না না, এই কথাটা যেটা আপনি বললেন এখন, এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে আমি এরা প্রজেক্টর দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না, আমাকে বলছেন তুলে দিবেন কেন? ভালো কথা বলতেছে উনি, উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে, আসে না? কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তা দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা। জোরে কোন কথা কর না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, তুই পর্দার খেলাফ হবি? কতক্ষণ পর্দার খেলাফ হবি? এমন বুড়া ভাঙ্গা চূড়া কিছুই নেই, ওই যদি ব্যাগ লে যায় তো পর্দার খেলাফ হবি পাগলা। পর্দার খেলাফ হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। এখন আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষের কালো পোশাক পরার কারণ কি? না না, কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। কেন ডিজিটাল পর্দা কিরে? পর্দা তো পর্দায়। জোরে কোন কথা ঠিক? ভালো কথা বলেছেন উনি। ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে যে বুঝাতে হবে। আপনারাও বুঝেন,
মেয়ে মানুষের বাড়ির থেকে এসে ও আর শোনা লাগবে কোন হাতে কোন জায়গাতে আছে। আর শোনেন শোনেন বাবা, রাগ করেন না, রাগ করেন না। মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। না, রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন বসেন, দোয়া করে যান, বসেন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে প্রার্থনা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপটুসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে, বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ইমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আল্লাহ গো, এই যে দুইটা হাত আপনার তুলেছেন, আপনি চিন্তা করে দেখেন, এই দুইটা হাত দিয়ে আপনি কত কবরে মাটি দিচ্ছেন। আপনার কি মনে আছে কত মানুষকে আপনি কবরে নামতে দেখেছেন? আপনার কি মনে হয় একদিন আমাদেরকে কবরে যেতে হবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাবুদ, আমার মা বোনের পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। মেয়েদের 1 নম্বর আমল পর্দা। মা পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার মায়েদেরকে বলতেছি, মা সবাই পর্দাকে গ্রহণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, রমজান মাসে রোজা রাখবেন। এই 4টি আমল যদি করতে পারেন আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি বড় অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ আজকে কোরআনের ওসিলায় আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও।
আল্লাহ গোটা বিশ্বে মুসলমান যেখানে কষ্টে আছে সবই দেখতেছেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও। এই রজব চাঁদি তুমি বলেছো সুবহানাল্লাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ মসজিদে হারাম মসজিদে আকসার কথা তুমি একই আয়াতের মধ্যে বলেছো। আজকে মসজিদে হারাম মুসলমান তাওয়াফ করে, আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়। ও মাবুদ, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস মুসলমানকে নিরাপদে ফিরাইয়া দাও। আর বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ, যে কোরআনের মাহফিল আমরা এত রাত কষ্ট করে আর শুনি, সেই কোরআন আমাদের বাংলাদেশে চলবে, এই দৃশ্য আমাদের সকলকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই যুবকগুলো, সোনার যুবকগুলো হাত তুলে আমিন আমিন করতেছে। এই যুবকগুলোকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি যত নামাজ আছে আল্লাহ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাকে মাফ করো আল্লাহ। আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক যেন না হয়, মিলেমিশে মহব্বত নিয়ে এখান থেকে সবাই বাড়ি পর্যন্ত যেন যেতে পারি, তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal akhirati kalimatuna indal mauti। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।